এখন বাজে ভোর 4:30। আজকের ভিডিওটা খুব ভোরবেলা থেকে শুরু করেছি। আমার বড় মেয়েটা স্কুলে যাবে, ওর জন্য কিছু টিফিন বানাতে উঠছি আর কি। প্রায় 2 মাসের মতো ওর স্কুলটা বন্ধ ছিল, এখন আবার স্কুলটা শুরু হয়েছে, এর জন্য আমার ডিউটিও শুরু হয়ে গেছে এখন ভোরবেলা থেকে। ওদের স্কুলগুলা আসলে খুব ভোরবেলাতেই শুরু হয় এবং দুপুরের আগেই ছুটি হয়ে যায়, এই জন্য বাসা থেকে বের হতে হয় খুব ভোরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে আমার টিফিন বানানো হয়ে গিয়েছে, এখানে ওকে কিছু পাস্তা রান্না করে দিয়েছি আর কিছু ফ্রুটস দিয়েছি। তারপর এই যে স্কুলের গাড়ি চলে আসছে, ওকে স্কুলের গাড়িতে উঠাই দিলাম। খুব ভোর, এখনো ভালো করে আলো ফুটেনি। তারপর আকাশটা কত সুন্দর লাগছে, একেবারে শান্ত একটা পরিবেশ। তা যা হোক, ওকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আবার একটু ঘুমাবো। তখন মাত্র মনে হয় 5টা, 5:30টাও বাজে নাই। তারপর এই যে আপনাদেরকে আজকে নতুন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব। এটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার ছিল, যেটি আজওয়া খেজুর। আমরা এটি গাছ থেকে আনছি। আজওয়া খেজুরটা দেখতে সাধারণত কালো হয়, এটা গাছ থেকে আনছি সেজন্য একটু লাল লাল দেখা যাচ্ছে। তারপর এই যে ঘুম থেকে উঠে দেখি ওর বাবা বার্গার এনে রাখছে, তাই বার্গারটা একটু খেলাম। বার্গারটা খেয়ে আমি রান্নাবাড়া করতে চলে গেলাম। বার্গারটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। তো এই যে বার্গারটা খেয়ে আমি চলে আসলাম রান্নার কাজে। আজকে রান্না করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে আলু, বেগুন এবং কচুরমুখী দিয়ে একটা সবজি রান্না করব। ট্যাংরা মাছটা এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। এটা আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না। ট্যাংরা মাছটা বেশি ভাজলে আর কি স্বাদটা থাকে না। মাছটা যেহেতু বরফ দেওয়া ছিল, এজন্য আমি হালকা করে একটু ভেজে নিব। বরফের মাছে একটু গন্ধ লাগে, সেজন্য একটু ভেজে নিলেই ভালো হয়। এই যে দেখেন, মাছটা আমি ভেজে নিয়েছি। তারপর ওই তেলেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিব, সাথে দিয়ে দেব একটু লবণ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি বাটা মশলাটা দিয়ে দিব, আদা, রসুন এবং জিরা বাটা। মশলাটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা আলু এবং কচুরমুখীটা দিয়ে দিব। আলু এবং কচুরমুখীটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর আমি হালকা একটু পানি দিয়ে দিব, যেহেতু কচুরমুখীটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এদিকে আমি চাল কুমড়া ভাজি করব, এর জন্য চাল কুমড়াটা আমি কেটে রাখছিলাম আর সাথে কিছু হলুদের গুঁড়া এবং একটু লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম। আমি ভাজিটা সাধারণত এভাবেই করি, আগে থেকে আমি সব কিছু মাখিয়ে রাখি। চাল কুমড়ার ভিতরে আমি একটা ডিম দেবো, সেজন্য ডিমটা আমি একটু ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে আমি মাখিয়ে রাখা চাল কুমড়াটা দিয়ে দিব। এভাবে ভাজি করতে আমার কাছে ভালো লাগে, সহজ লাগে। আর এদিকে যে আমার কচুরমুখীটা সিদ্ধ হয়ে আসছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। আর যেদিকে দেখেন আমার চাল কুমড়া ভাজিটাও রান্না হচ্ছে। এখন আমি কচুরমুখীর ভিতরে কয়েকটা বেগুন দিয়ে দিব। আমি এখানে 2টা বেগুন নিয়েছিলাম। বেগুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর এদিকে যে আমার চাল কুমড়াটা ভাজি করা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে, খেতেও কিন্তু অনেক মজাদার। এভাবে ডিম দিয়ে চাল কুমড়াটা ভাজি করলে অনেক সুস্বাদু হয়। আর যে এদিকে আমার কচুরমুখী তরকারিটা রান্না হচ্ছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে আমার ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন কচুরমুখির তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। যেহেতু আজকে বাসায় ধনেপাতা নাই, তাই আমি ধনেপাতাটা দিতে পারছি না, তাই ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।